আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগর। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগর। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্খী ডাকে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্খী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটায় দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগর। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর দেখতেই পাচ্ছ আমি এখন দীঘাতে, আমি তো বেশ ভালোই আছি। আর সকাল সকাল স্নানটাও সেরে নিয়েছি। আগের দিন দেখতে পেয়েছো দীঘাতে এসেছি, সন্ধে হয়ে গেছিলো 7:30 মতো, তখন বেরোতে পারিনি। আর একটু বেরিয়েছিলাম, বেশিক্ষণের জন্য পারিনি। তো সকাল সকাল স্নান করে আজকে কিন্তু দীঘার সাইট সিইং দেখতে যাব। তো সঙ্গে থেকো, আর কিন্তু আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো অনেকেই যারা দীঘাতে আসনি তারা আমরা তো যাব আমরা সবাই। তো এদিকে দেখো সবাই রেডি, আর এদিকে আমার ভাই মানে আমার দেওর স্নান করছে। তো এদিকে চলো, এখন আমরা যাচ্ছি, এখন বেরিয়েছি দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পিট ব্যাগ নিয়েছি। হ্যাঁ, কোথাও গেলে কিন্তু অবশ্যই এই পিট ব্যাগটা আমি নিই, কারণ আমার ছোট ছেলে আছে, ওর জন্য যখন তখন বায়না করে মা খিদে পেয়েছে, ওই জন্য ওর খাবার, জলের বোতল, ছাতা, আরও অনেক কিছু কিন্তু এটা নিয়েছি। আর এটা কিন্তু আমি নেব না, আমার বরকেই দেবো। তো যখন বেরিয়েছি, বেরিয়ে টোটো জিজ্ঞেস করা হচ্ছে কোথায় কোথায় যাব বা কত নেবে। তো এখানে না ওরা দেখলেই বোঝে যায়, কারণ এরা বাইরে থেকে এসেছে, তো একটু দাম দাম করে নিতে হয়। আর এখন দেখতে পাচ্ছ আমরা এখানে পাশে একটা রেস্টুরেন্ট আছে, সেটাই প্রথম থেকে আমরা এখানেই সকালে লুচি থেকে শুরু করে বিকেলে এই দুপুরের খাবার, ভাত ডাল সবজি, আর রাতে রুটি বা ভাত এই হোটেলে খেতাম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের মানে হোটেলের পাশেই পুরো। এখানে দেখো, আর ওখানে লুচি অর্ডার দিয়ে দিয়েছি, 5টা লুচি চেয়ে মনে হয় 70 টাকা এরকম। যত পারবা তত ঘুগনি, আর এদিকে দেখো 4 জনের অর্ডার দিয়ে দিয়েছি। আর হচ্ছে এদিকে চলো দেখতে থাকো, আর আমরা খেয়ে নিই তাড়াতাড়ি করে, আবার তো দেখতে যাবো। কী দেখতে যাচ্ছি তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখেই বললো তো এটা কোথায়? হ্যাঁ, দীঘার বাজার। তো আমরা ভাবলাম চলো সবাই যখন দেখবো, তো প্রথমে বাজার দিয়ে স্টার্ট করি। তো এখানে সবজি বাজার তো বেশ ভালোই ছিল, তো ভাবলাম মাছের বাজারে যাই, যেহেতু এখানে সমুদ্র থেকে মাছগুলো তোলা হয়। দেখো নানা ধরনের মাছ, ইলিশ মাছ, ক্যাকড়া, বড় বড় চিংড়ি, আরও অনেক 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 কিছু, অনেক বড় বড় মাছ। যে মাছের অনেক মাছের নাম আমি জানিও না। তো এখানে দেখো আমরা এখান থেকে বেরিয়ে এবার যাবো। তো চলো
আর দেখতে থাকো কত ধরনের মাছ, এগুলো টাটকা একদম দীঘা থেকে তোলা হয়েছে, সমুদ্র থেকে। আর আমরা কিন্তু চলে এসেছি সমুদ্রের ধারে। আর এখন দেখতে পাচ্ছ সমুদ্রের জল কিন্তু মানে অনেক 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 মানে কি বলবো, এখন কিন্তু স্নান করার মতো নয়। সবাই দেখো দাঁড়িয়ে আছে, আর এখন কেউ নামছে না, যেহেতু জলটা দুপুরের দিকে পুরোটা অনেক দূরে চলে যায়। এবার আস্তে আস্তে কিন্তু সবাই নামছে, কারণ এই যে পাথরের এদিকে চলে এসেছিলো তো ওপরে, তো সেই সময় অনেকেই নামে না। আর এটা আমি কিন্তু দেখেছি, তোমরা অনেকেই দীঘাতে গেছো, পুরীতে গেছো, তো এটা কিন্তু দেখলাম দীঘার জল এই যে ওপর অবধি ছিল, যেখানে পাথরটা দেখতে পাচ্ছ, আর এই যে এইগুলো যে সামসেটটা করা আছে এটা অবধি ছিল। বাট বেলার দিকে দেখি সমুদ্রের জল অনেক অনেক দূরে চলে যায়। তো এটা একটা আশ্চর্য। আর সন্ধ্যের সময় কিন্তু, সন্ধ্যের পর থেকে কিন্তু দীঘার জল আবার বেড়ে যায়। তো জলটা কোথায় যায় আমি তো ভেবে পাই না। যাই হোক, এখানে গরম লাগছিল, তাই ভাবলাম চলো একটু শুষাই নেওয়া যাক। ওই ছেলেকে দিলাম, 4 পিস হয়েছিল। আর এখানে না জিনিসের প্রচুর দাম, তো এখানে 4 পিস ছিল, 4 পিস। চলো এখানে শসা খেতে গেলে। তারপর এখানে তো এখন স্নান করবো না, কারণ এখন সাইড সিন দেখার বাকি আছে। তো এদিকে দেখো চলে এসেছি উদয়পুর, এটা হচ্ছে ঢোকার রাস্তা। সেরকমভাবে ভিড় ছিল না, এখন একদম পুরো রোদ। আর এই সময়টা না হালকা রোদ, হালকা ঠান্ডা, বেশ ভালো। এরপরে যে গরমের রোদ না, আর এটা দেখতে পাচ্ছ পুরোটাই ফাঁকা, তো ভীষণ কষ্ট হবে। তো এই সময়টা আমার মনে হয় খুব ভালো। আর এদিকে দেখো আমার চুলে এলোমেলো হয়ে গেছে, তো ভাবলাম চলো তখন একটু সামনে থেকে আসি, তোমাদেরকে দেখাই। কথা তো বলতে পারবো না, তো ভিউটা দেখাই। খুব সুন্দর কিন্তু এখানে পরিবেশ, একদম মানে ভিড় ভাড়টা বেশি নেই, তো আমার খুব ভালো লাগে। তো চলো আস্তে আস্তে তোমরাও চলো আমার সাথে, দেখতে থাকো। আর এই সিঁড়িটা দেখো কি সুন্দর না, খুব ভালো লাগছে। ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে দেখো আমাদের মজা, কী সব করি রাস্তায় আমরা, মার ছেলে। আর এই যে সমুদ্রই চলে এসেছি, এই যে। তো চলো তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, সেই মজা, সেই না বাবু, সেই মজা না? তো চলো। তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগর। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে। তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগর। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। এই রূপ দেখিয়া মন পিঞ্জরা সুখের পঙ্খী ডাকে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্খী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটায় দিতাম জীবন তার। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে। তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগর। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে। তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই নীল জলেতে ভাসাই দিব মনের দুঃখ যত। এই জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। এই নীল জলেতে ভাসাই দিব মনের দুঃখ যত। এই জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটায় দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে। তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগর। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে। তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে।
উষ্ণ আছে ভালোবাসা বাঁচে সে হৃদয় ভাঙে তা মানি না, যারে উষ্ণ আছে ভালোবাসা বাঁচে সে হৃদয় ভাঙে তা মানি না, জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি। তো বন্ধুরা দেখতে পেয়েছো এখানে দীঘা বর্ডার আছে, তো দীঘা বর্ডার তো ক্রস করে তো আমরা যাচ্ছি এখন গৌরাঙ্গ মন্দির আর কাজু বাদাম গাছ দেখতে। এই যে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে সারি সারি যে গাছগুলো সেগুলো হচ্ছে কাজু বাদাম গাছ। হ্যাঁ, তোমরা হয়তো বিশ্বাস করছো না, কিন্তু চলো তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু আমরা অফ সিজনে এসেছি সেই জন্য কিন্তু কাজু বাদাম গাছে কাজু দেখতে পেলাম না। এই যে এক একটা বীজে তো এরকমভাবে নিচের দিকে কাজুগুলো থাকে, তো দেখতেই পাচ্ছ কাজু বাদামের গাছ এগুলো। তো আমি কিন্তু জীবনেও দেখিনি কাজু বাদামের গাছ।